So, in today's session, we are going to talk about rotate instructions of 8085. আজকে আমরা 8085 এর রোটেট ইনস্ট্রাকশনস উপরে কথা বলবো। সো আমাদের এখানে দেখতেই পাচ্ছি there are four type of rotate instructions in 8085, namely RLC, rotate accumulator left. This is the rotate accumulator left. প্রথম ইনস্ট্রাকশনটা হচ্ছে আমাদের rotate accumulator left, that is abbreviated as RLC. তারপরে নেক্সট যে ইনস্ট্রাকশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের RAL, that is rotate accumulator left through carry. তারপরে ফোর্থ যে ইনস্ট্রাকশনটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ RRC, rotate accumulator right. rotate accumulator right. আর ফাইনাল যে ইনস্ট্রাকশনের কথা বলবো সেটা হচ্ছে আমাদের rotate accumulator right through carry. rotate accumulator right through carry. তো আর যে লাস্ট যে পয়েন্টটা নিয়ে আমরা ডিসকাশন করব আজকে সেটা হচ্ছে why these rotate instructions are required. অলদো সবকটারই একই ধরনের কাজ আমাদের, তাও আমরা কেন এই চার ধরনের ইনস্ট্রাকশন ইউজ করি আর তাতে কোথায় আমাদের কি কি অসুবিধা হতে পারে সেসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে ফিফথ পয়েন্টে। তো এক একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা শুরু করি। ফার্স্ট যেই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা RRC নিয়ে কথা বলবো, রোটেট অ্যাকুমুলেটর লেফট। সো ফার্স্ট যে ইনস্ট্রাকশনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রোটেট অ্যাকুমুলেটর লেফট। তো এটা একটা ব্লক ডায়াগ্রাম মতন বানাই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ব্লক ডায়াগ্রামে আমরা দেখাবো এখানে ক্যারি বিট, এটা দেখাবো আমরা অ্যাকুমুলেটরটা। এবারে আমাদের এখানটায় অ্যাকুমুলেটরে 8খানা বিট স্টোর থাকে, 1 2 3 4 করে 8টা বিট স্টোর থাকে। এবারে আমরা কি করব, জাস্ট আমাদের বিটগুলোকে রাইট সাইডে আমরা লেফট সাইডের দিকে শিফট করব, এক এক বিট করে লেফট সাইডের দিকে শিফট করব। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে গেলে একটা এক্সাম্পল নিয়ে নিই। সেই এক্সাম্পলটা হলো আমাদের যে অ্যাকুমুলেটরের কন্টেন্ট হচ্ছে in binary form is 1 0 1 0 1 0 1 0, যেটাকে আমরা খুবই ইজিলি হেক্সাডেসিমালে যদি লিখতে চাই তাহলে সেটা কি দাঁড়াবে, তোমরা যা গেস করতে পারছো সেটা হচ্ছে আমাদের A A H। এখানে H মানে আমি বারবারই বলেছি যেটা হচ্ছে হেক্সাডেসিমালের জন্য। A মানে হচ্ছে 10, A মানে হচ্ছে 10। এখানে আমাদের এই চারটে বিট মানে হচ্ছে 10, এই চারটে বিট মানে হচ্ছে আমাদের 10, আর 10কে আমরা হেক্সাডেসিমালে লিখি A বলে লিখি, তার জন্য আমাদের এই দুটো A। ক্লিয়ার? এরপরে আমরা দেখব যে আমাদের অ্যাকুমুলেটরের এই কন্টেন্টটাকে যদি আমি এই ইনস্ট্রাকশনের থ্রু এক্সিকিউট করাই তাহলে আমার ফার্দার রেজাল্ট কি দাঁড়াবে। তো যদি আমি এই 8খানা বিটকে আমি যদি সঠিকভাবে দেখাই, ঘরে ভেঙে ভেঙে 8খানা সেলসে ডিভাইড করলাম, উই আর ডিভাইডিং দ্য 8 bits in 8 cells for better visualization and clarity. এবারে আমাদের এখানে একটা বিট রয়েছে, সেটাকে আমরা বলি ক্যারি বিট।
সেই ক্যারি বিটটা কোথায় থাকে? ফ্ল্যাগে। এটা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। The carry bit is lies in flag register. ফাইন। এবার আমরা, এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেটর কন্টেন্ট হলো এটা, আর আমাদের ক্যারি বিটের কন্টেন্ট at the current instance হচ্ছে 0। এবার যদি আমি RLC ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করি, তাহলে আমি কি করব? প্রত্যেকটা বিটকে আমি লেফট সাইডের দিকে শিফট করব। ক্লিয়ার? প্রত্যেকটা বিটকে আমি লেফট সাইডে শিফট করব। সেটা কিভাবে দাঁড়াবে? আমাদের আরেকটা আমি ঘর বানাই, যেখানে আমি 8খানা 8 বিটকে শো করব। সো আমাদের প্রত্যেকটা বিট একটা করে পজিশন লেফটে দিয়ে মুভ করছে। এখানে আমাদের এটা হচ্ছে কি D7 D6 করতে করতে কোনো D0, এখানে সেম D7 D6 D5 D4 D3 D2 D1 D0। সো আমরা দেখে নেবো এবারে এই বিটটা এখানে আসলো, D6 এর বিটটা D7 এ চলে আসলো, মানে আমাদের এই বিটটা এখানে মুভ করছে এভাবে। তারপরে এখানে এটা then we have over here this one ওকে। আর এই ফাইনাল বিটটা আমাদের চলে আসবে একদম লাস্ট পজিশনে। Fine. So this bit will come over here, and this bit will also come over here. So the content of carry will change from 0 to 1. আমি জিনিসটাকে আরেকটু ভালো করে যদি বুঝতে চেষ্টা করি, তো সেটা দাঁড়াবে এভাবে। আমাদের আটখানা যদি এই পজিশন হয়, তাহলে আমার 8খানা বিটের গল্পটা এভাবে দাঁড়াবে যে প্রত্যেকটা বিট তাদের ঠিক লেফট সাইডের সেলটাতে মুভ করবে। আর এই সেলটা আমাদের এখান থেকে এখানে মুভ করবে। ইভেন দিস সেল উইল মুভ টু ক্যারি বিট অলসো। তো আমাদের আগে কন্টেন্ট ছিল 1 0 1 0 1 0 1 0। নাও সেই বিটের সেই অ্যাকুমুলেটরের কন্টেন্টটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে 0 1 0 1 0 1 0 1, আর ক্যারিতে আমাদের 1 চলে এসছে। ক্লিয়ার? যদি আমি জিনিসটাকে আরেকবার রোটেট করি, তাহলে আমাদের কীরকম দাঁড়াবে? আমি জিনিসটাকে একবার ভালো করে মুছে দেখাচ্ছি। আমি যদি জিনিসটাকে এবারে আরেকবার ঠিক করে মুছে দেখি, D7 D6 D5 D4 D3 D2 D1 D0, D7 D6 D5 D4 D3 D2 D1 D0। এবারে আমাদের আফটার দ্য let us say again যে আমাদের বিফোর দ্য ফার্স্ট রোটেশন আমাদের ভ্যালু কি ছিল? 1 0 1 0 1 0 1 0, and the content of carry bit is 0. So after the first rotation, the contents of the accumulator and carry bit will be represented like this.
তো এবারে আমাদের জিনিসটা কীরকম দেখতে আসবে, আমি যদি রোটেট করি এভাবে ঠিক করে, সো আমাদের ক্যারি বিট এখানে আছে, ক্যারি বিট আমার 0 ছিল, এখন 1 হয়ে গেল। এই 1টা আমার ক্যারিতে চলে আসলো, যেটা আমি এখানে লিখছি। তারপর এই 0টা আমার এখানে চলে আসলো, এই 1টা এখানে, এই 0টা এখানটায়, এই 1টা আবার এখানটায় চলে আসবে, 0টা এখানটায়, 1টা এখানটায়, 0টা এখানটায়, আর এই 1টা চলে আসবে এখানটায়। আমি আবার এখানে লিখি D7, D6, D5, D4, D3, D2, D1 and D0। এবারটা বোঝা যাচ্ছে D6 এর ভ্যালুটা আমার D7 এ চলে এসেছে, D5 এর ভ্যালুটা আমার D6 এ, D4 এরটা D5 এ, D3 এর ভ্যালুটা আমার D4 এ এসেছে, D2 এর ভ্যালুটা আমার D3 তে এসেছে, D1 এর ভ্যালুটা আমার D2 তে, D0 এর ভ্যালুটা আমার D1 এ, আর D7 এর ভ্যালুটা চলে এসেছে D1 এ, ইভেন ক্যারি বিটে। So this is the value of the accumulator and carry bit value after the first RLC rotation, or let us say first RLC instruction.